আজকের আলোচনায় আমরা একটু ডুব দেব অপেক্ষার শেষ পাতা গল্পের কিছু অংশে। মানে এটা একটা না বলা ভালোবাসার গল্প, যেখানে নীরবতাই যেন উম, মূল চরিত্র হয়ে ওঠে। হ্যাঁ, ঠিক। আর আমাদের হাতে যে উৎসটা আছে সেটা থেকে আমরা বোঝার চেষ্টা করব এই একপাক্ষিক প্রেমের মানে তার গভীরতা, তার প্রভাবগুলো কেমন হতে পারে। গল্পের কেন্দ্রে তো দুজন, অরিজিৎ আর মেঘলা। অরিজিৎ ছেলেটা একটু শান্ত, মানে বই নিয়ে থাকতে ভালোবাসে। আর মেঘলা, সে বেশ প্রাণবন্ত, জনপ্রিয়, তাই না? সবার মাঝে হৈ হৈ করে থাকে। একদম। তো ব্যাপারটা শুরু হচ্ছে কলেজে। অরিজিৎ প্রথম দেখল মেঘলাকে, আর আর দেখেই ওর মনে একটা অন্যরকম অনুভূতি তৈরি হলো। কিন্তু সেই অনুভূতিটা আর বলা হলো না, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। মানে প্রকাশের আগেই বন্ধুত্বটা কেমন যেন একটা দেওয়াল হয়ে দাঁড়ালো। মেঘলার চোখে সে শুধুই ভালো বন্ধু। আচ্ছা, দেখুন, এখানেই কিন্তু গল্পের মূল টানাপড়েনটা শুরু হচ্ছে। অরিজিতের এই যে চুপ করে থাকা, এটা শুধু লজ্জা নয়। ভয়, মানে বন্ধু হারানোর ভয়, একদম। একদিকে তীব্র একটা টান, ভালোবাসা, আর অন্যদিকে ভয়, যদি বন্ধুত্বটাও না থাকে। এই যে দ্বন্দ্বটা, এটাই ওর ভেতরের জগৎটাকে যেন মানে নিয়ন্ত্রণ করতে শুরু করে। হুম। আর এই দোটানাই তো ওকে বছরের পর বছর ধরে তাড়িয়ে বেড়ায়, তাই না? হ্যাঁ, দূর থেকে মেঘলাকে দেখে, ওর সাফল্যে খুশি হয়, কিন্তু নিজের কথাটা কিছুতেই বলে উঠতে পারে না। ও আসলে বুঝে গিয়েছিল মেঘলার জীবনে ওর জায়গাটা ওই বন্ধুত্বের গণ্ডিতেই, এর বাইরে হয়তো কিছু নেই। পরিস্থিতিটা আরও কঠিন হয়ে গেল যখন রুদ্র এলো মেঘলার জীবনে। ঠিক। এইটা এইটা অরিজিতের কাছে একটা বিশাল ধাক্কা ছিল। মানে মনের গভীরে যেটুকু আশা হয়তো ছিল, সেটাও যেন উম, নিভে গেল। কিন্তু রুদ্রর কথা জানার পরেও তো অরিজিৎ নিজেকে সামলে রাখল। বাইরে থেকে বোঝার উপায় নেই। হ্যাঁ, এখানেই দেখুন, এটা কি ওর শক্তি নাকি গভীর বিষাদের একটা লক্ষণ। দুটোই হতে পারে। আমারও তাই মনে হয়। একদিকে অনুভূতি চেপে রাখার একটা আচ্ছা ক্ষমতা, আবার অন্যদিকে ভেতরে ভেতরে ভেঙে পড়া। এই না বলা প্রেমগুলো এভাবেই মানুষকে মানে গড়েও তোলে, আবার ভেতরের ক্ষতটাও বাড়িয়ে দেয়। মেঘলার ওই কথাটা মনে পড়ছে, তুই খুব ভালো বন্ধু। হ্যাঁ, হ্যাঁ, তোকে না থাকলে আমি হয়তো অনেক কিছু হারিয়ে ফেলতাম। এই সহজ কথাটা অরিজিতের বুকে হয়তো মানে শেল হয়ে বিঁধেছিল। আর তার উত্তরে অরিজিতের সেই প্রায় ফিসফিস করে বলা, তুই সুখে থাক, এটাই চাই। এর মধ্যে যে কতখানি কষ্ট, কতখানি আত্মত্যাগ। লুকিয়ে আছে, তা হয়তো মেঘলা কোনোদিন বুঝতেই পারেনি। এটাই বোধহয় একতরফা ভালোবাসার সবচেয়ে করুণ দিক। বন্ধুত্বের আড়ালে সব চাপা পড়ে যায়। হুম। এই যে কথোপকথন, এটাই যেন পুরো সম্পর্কের নির্যাসটা তুলে ধরে। একদিকে নির্ভরতা, অন্যদিকে না পাওয়ার কষ্ট, আর নীরব শুভেচ্ছা। এরপর তো মেঘলা চলে গেল, পড়াশোনা, ভবিষ্যৎ। রুদ্রর সাথে শহর ছাড়ল। আর অরিজিৎ, সে একা হয়ে গেল। তার বই, তার না বলা কথা, এই নিয়েই। ভালোবাসাটা যেন প্রকাশের আগেই ফুরিয়ে গেল। বাহ, বলা ভালো একটা পূর্ণচ্ছেদ পড়ল। যে কথাটা বলাই হলো না, সেটা তো আর মানে বলার সুযোগ রইল না, অতীতেই থেকে গেল। অনেকগুলো বছর কেটে গেল এরপর। অরিজিতের সঙ্গী হল ওর ডায়েরি। হ্যাঁ, আর সেই ডায়েরির শেষ পাতায় ও লেখা ওই লাইনগুলো খুব গভীর। তাকে পাইনি, কিন্তু তার ভালোবাসা আমি কাউকে দিইনি। এটা পরাজয় নয়, এটাই আমার ভালোবাসার সত্য। এই কথাগুলো ওর ওর না পাওয়াটাকেও যেন একটা অন্য মাত্রা দেয়। ঠিক, এটাই গল্পের মূল সুর, তাই না? উৎস যেমনটা বলছে, না পাওয়া ভালোবাসা কখনো কখনো পাওয়া ভালোবাসার থেকেও গভীর হয়ে ওঠে। কেন? কারণ হয়তো এখানে চাওয়া পাওয়া, হিসেব নিকেশ এগুলো থাকে না। একদম, কোনো দাবি থাকে না, প্রত্যাশা থাকে না। যা থাকে তা হলো একটা বিশুদ্ধ অনুভূতি আর স্মৃতি, স্মৃতিকে আঁকড়ে বেঁচে থাকা। এটা কিন্তু একটা প্রশ্ন তুলে দেয়। হ্যাঁ, বলুন। এই যে অপ্রকাশিত থাকা, এটা কি ভালোবাসার গভীরতা বা তীব্রতাকে আরও বাড়িয়ে তোলে? কারণ এর কোনো জাগতিক প্রকাশ নেই। খুব ইন্টারেস্টিং প্রশ্ন। হতে পারে, হয়তো কিছু ভালোবাসা মানে পূর্ণতা না পেলেও তার সেই নীরব অস্তিত্বের মধ্যেই তার শক্তি, তার সৌন্দর্য লুকিয়ে থাকে। তাহলে কি এই নীরবতারও একটা নিজস্ব গভীরতা বা পবিত্রতা আছে, যা হয়তো পাওয়া ভালোবাসার কোলাহলের মধ্যে খুঁজে পাওয়া যায় না? হয়তো তাই। একদিকে কষ্ট, অন্যদিকে হয়তো এক অন্যরকম মানে স্থিতি। এটা নিয়ে ভাবনার অবকাশ কিন্তু থেকেই যায়, তাই না?